सल्लल्लाहु अला नबील उम्मी व आलिहि बारिक वसल्लम सलातुन व सलामन अलैका या रसूलल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। नबी कायनात अलैहि सलातु व सलामेर प्रति असंख्य बार दुरूद व सालाम बर्षित होक, गर्बित होक। सकले बोलुन आल्लाहुम्मा आमीन। बिरादर इस्लाम, आमार पूर्वे आपनारा कयेकजन आलिम ओलामार जबान हইতে बक्तव्य श्रवण करलेन। আমি উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমার এবং আপনাদের সকলের হাজরিকে কবুল করেন। একবার সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের পবিত্র জালসা মসজিদের উন্নতি কল্পে। বিরাদর ইসলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফ লিখেছেন, বুখারী শরীফের প্রথমে সর্বপ্রথম যে হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। যে কোনো আমল আপনি করেন, নিয়ত যদি সাফ থাকে আমলটাও কবুল হবে, আর নিয়তে যদি খোট থাকে আমল কিন্তু কবুল হবে না। তো আপনারা দূর দারাজ থেকে এসেছেন জালসা শোনার জন্য। আপনার সকলের নিয়ত থাকা উচিত যে আমরা কিছু দ্বীনের কথা শিখতে যাচ্ছি, অর্থাৎ ইলম শিখতে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিখার ইরাদা করেন, নিয়ত করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেয়। যখন সেই ব্যক্তি বাড়ি থেকে ইলমে দ্বীন শিখব বলে বের হয়, তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সমস্ত ফেরেশতার সরদার, তার কদম তলাতে নিজের ডানাকে বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বাড়ি থেকে বের হলো ইলম শিখব বলে, চলতে চলতে রাস্তাতে গিয়ে মারা গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করবে। তো ইলমে দ্বীন শিখতে গিয়ে রাস্তায় যদি মারা যায়, পৌঁছিতে পারেনি, রাস্তায় মারা গেল, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে। আর যারা পৌঁছে ইলম অর্জন করে নিল, তাদের মর্যাদা কত হতে পারে আল্লাহই জানে। এই জন্য যারা আপনারা এসেছেন, আপনারা হচ্ছেন তালিবে ইলম। আপনার নিয়ত হবে, আমি বাড়ি থেকে বের হচ্ছি, জালসাতে যাব কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য। তাহলে আপনার আসাও ইবাদত, এখানে বসাও ইবাদত, জালসা শেষ করে যাওয়াটাও ইবাদত। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীন শিখা প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলা উভয়ের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করেছেন। জ্ঞান শিখতে হবে, জ্ঞান শিখা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, তুমি বলো, যারা জানে এবং যারা জানে না দুইজন কি সমান? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে বলছেন, লা ইয়াস্তাবি, যারা জানে এবং যারা জানে না উভয়ে কোনোদিন সমতুল্য হতে পারে না। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা যেটা জানো না, যারা জানে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো। যারা জানে তারা জানাবে, আর যারা জানে না তারা জানবে। আর কিছু জানার নাম, কিছু শিখার নাম হচ্ছে তালিবে ইলম। একজন ব্যক্তি যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত সেই ব্যক্তি নিজেকে তালিবে ইলমের অন্তর্ভুক্ত করে রাখতে পারে। জ্ঞান অর্জন করো, মায়ের পেট থেকে, কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত জ্ঞান অর্জন করো। এই জন্য পৃথিবীর মুসলমান, নিয়ত হচ্ছে মূল জিনিস। যেই ব্যক্তি ইলমে দ্বীন শিখার নিয়তে আপনার জালসাতে আসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আসা যাওয়া, জালসাতে বসা প্রত্যেকটা জিনিসকে ইবাদতের মধ্যে গণ্য করে দেয়। এই জন্য আমাদেরকে নিয়ত সাফ করতে হবে।
কোনো ব্যক্তি যদি নামাজও পড়ে, তার উদ্দেশ্য, তার নিয়ত যদি হয় মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে নামাজি বলে ডাকবে, তাহলে সেই ব্যক্তির নামাজ দুনিয়াতে থেকে যাবে, মানুষ তাকে নামাজি বলবে, কিন্তু তার ফল আল্লাহর দরবারে পাবে না। যদি কোনো ব্যক্তি হাজি হয় এই নিয়তে মানুষ যেন আমাকে হাজি বলে, তাহলে সেই ব্যক্তি দুনিয়াতে মানুষের হাজি বলা শব্দ পাবে, কিন্তু আল্লাহর দরবারে ফল পাবে না। আর যদি খালিস নিয়ত থাকে আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য, তাহলে দুনিয়াতেও মানুষ নামাজি বলবে, আল্লাহর কাছে গিয়েও নামাজের বদলা পাবে। খালিস নিয়ত যদি থাকে আমি হজ করছি আল্লাহর জন্য, তাহলে আল্লাহর কাছে গিয়েও হজের বদলা পাবে, আর দুনিয়াতেও মানুষ তাকে হাজি বলে ডাকবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নিয়তটা পরিষ্কার করতে হবে, কারণ প্রত্যেক আমলের ফল তার নিয়তের উপরে। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাটিতে এসেছেন, তিনি হচ্ছেন আখরি নবী। তিনার পরে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোন নবী জন্মগ্রহণ করবেন না, আসবেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর পরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছে। আমাদের নবীর পূর্বে তিনি দুনিয়াতে আসবেন, তবে নিজেকে নবী বলে পরিচয় দিবেন না, আমাদের নবীর উম্মত হয়ে আসবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের নবীর কলমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবেন। এই জন্য কিয়ামতের সকাল পর্যন্ত আমাদের নবীর পর কোন নবী আসবেন না, আমাদের নবী হচ্ছে শেষ নবী, আর আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে ইসলাম ধর্মের বয়স কত হলো, অনেক লোকের ধারণা হলো যে ইসলাম ধর্মের বয়স 1450 বছর হলো কমবেশ। কারণ 1450 বছর পূর্বে আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তাই ইসলামের বয়স হলো 1450 বছর। এই ধারণাটা হচ্ছে ভুল। মনে রাখতে হবে, মুসলমান প্রত্যেক নবীর ধর্ম ছিল ইসলাম। প্রত্যেক নবীর ধর্ম ছিল ইসলাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীর ধর্ম ছিল ইসলাম। কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম নবীকে মুসলমান বলা হয়েছে, মুসা নবীকে মুসলমান বলা হয়েছে, সুলেমান নবীকে মুসলমান বলা হয়েছে, ইউসুফ নবীকে মুসলমান বলা হয়েছে। কুরআন এবং হাদিস এবং কুরআন পাকের তাফসীর দ্বারা স্পষ্টভাবে প্রমাণ, দুনিয়াতে কোন নবী অন্য কোন ধর্মের ছিলেন না, প্রত্যেক নবী ইসলাম ধর্মের ছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহ পাকের নির্বাচিত ধর্ম হচ্ছে ইসলাম। তো এটা কথা প্রকাশ্য, যেই ধর্ম আল্লাহর পছন্দ হবে নবী ওই ধর্মই পাঠাবে, নাকি বলেন? যেই ধর্মটা আল্লাহ দেওয়া ধর্ম হবে সেই ধর্মের নবীগণ আসবে। তবে মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আজ ভারতবর্ষের মাটিতে অনেক লোক বলতে চায় যে মুসলমানদেরকে ঘেরওয়াপসি করে নেওয়া দরকার। যেহেতু ভারতবর্ষে যারা মুসলমান আছেন তাদের পূর্বপুরুষ হিন্দু ছিল, তো তাদেরকে ফিরে হিন্দু হয়ে যাওয়া উচিত। কিন্তু মনে রাখবেন মুসলমান, এই দুনিয়ার মাটিতে সর্বপ্রথম মানুষ যিনি কদম রেখেছিলেন তিনার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক জান্নাতে রেখেছিলেন, জান্নাতে একটি ফল খেতে নিষেধ করেছিলেন। সেই ফলটি খাওয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের আদম আলাইহিস সালামকে এই জমিনের মাটিতে পাঠিয়েছেন। যখন শ্রীলঙ্কা ভারতের অংশ ছিল, হিন্দুস্তান ছিল, শ্রীলঙ্কার মাটিতে একটি পাহাড় আছে, যেই পাহাড়টির নাম হলো সারানদ্বীপ। সেই পাহাড়ের উপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন, নাজিল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই, দুনিয়ার সর্বপ্রথম মানুষ হচ্ছে আদম। পৃথিবীতে যত মানুষ আছে যদি আপনি জিজ্ঞাসা করেন, তাদের বাপ আছে, তাদের মা আছে। ঈসা আলাইহিস সালাম আছেন, তিনার বাবা নাই কিন্তু তিনার মা আছে। বিনা মায়ে
বিনা বাপে একমাত্র আদম আলাইহিস সালাম, জিনার কোনো মা নাই, জিনার কোনো বাবা নাই, তিনি আর তিনার স্ত্রী হযরতে হাওয়া। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে, যিনি প্রথম মানুষ এই জমিনের মাটিতে, যখন কোনো মানুষই ছিল না, একজন মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মাটিতে কদম রেখেছেন। যেই আদম আলাইহিস সালামের মাধ্যমে সারা পৃথিবীতে মানুষের জনসংখ্যা বসবাস করছে, মানুষের জনসংখ্যা বেড়েছে। এই জন্য আমরা যদি দেখতে চাই আদম আলাইহিস সালাম কে ছিলেন, একজন হিন্দু ধর্মের ব্যক্তি হোক, খ্রিস্টান ধর্মের ব্যক্তি হোক, ইহুদি ধর্মের ব্যক্তি হোক, দুনিয়াতে যে কোনো ধর্মকে মাননেওয়ালা হোক না কেন, সকলের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। প্রত্যেক ব্যক্তির আদি পিতা আদম আলাইহিস সালাম। তো এখন যদি আমরা দেখতে চাই জিনার থেকে মানবের জনসংখ্যা বেড়েছে, জিনার থেকে দুনিয়াতে মানুষের আবির্ভাব ঘটেছে, মানুষ জন্মগ্রহণ করেছে, আদম আলাইহিস সালাম, তিনার সন্তান, তিনার সন্তান, তিনার সন্তান। এখন যদি আমরা আদম আলাইহিস সালামকে দেখতে যাই, তিনি হিন্দু ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, তিনি ইহুদি ছিলেন। তো আদম আলাইহিস সালাম, যিনি প্রথম এই দুনিয়ার মাটিতে কদম রেখেছেন, সমস্ত মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম নিজেই মুসলমান ছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন। আজ যদি কোনো ব্যক্তি বলতে চায় ঘর ওয়াপসি করে নাও, তাকে বলবেন আমরা তো বাড়ি ছেড়ে যাইনি, আমরা তো আদম আলাইহিস সালামের ধর্ম ইসলামের উপরে আছি, ইব্রাহিম নবীর ধর্ম ইসলামের উপরে আছি। ইসলামের বয়স তখন থেকে শুরু হয়েছে যখন থেকে দুনিয়াতে সর্বপ্রথম মানুষ আদম এসেছে। তবে একের পর এক আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীগণকে ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছেন। কোন নবীকে নতুন করে শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, কোন নবীকে পূর্বের নবীর শরীয়তকে জীবিত করার জন্য পাঠিয়েছেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের আখরি পয়গম্বর। ইসলাম হচ্ছে সবচাইতে পুরাতন ধর্ম, ইসলামই হচ্ছে প্রথম ধর্ম, ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম। ইসলামের আখরি প্রফেট, আখরি নবী, আখরি রাসূল হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তো ইসলামে আখরি নবীর বয়স 1450 বছর, ইসলামের বয়স হচ্ছে আদম আলাইহিস সালামের যুগ থেকে। বলেন সুবহানাল্লাহ। আসল জিনিস কারা ছেড়েছে? সবরের জড় হচ্ছে আদম আলাইহিস সালাম, সকলের জড়। তো যিনি হচ্ছেন জড়, জিনার থেকে আমরা এসেছি, তিনি নিজেই মুসলমান ছিল। তো আজকে যারা ইসলাম ধর্ম ছেড়েছেন তারাই হচ্ছে আপনার ঘর ওয়াপসি করা তাদের পরিজন, তাদের পরিজন, তারা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। কারণ পূর্বের আদম আলাইহিস সালাম সকলের বাবা এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলের মা, ইনারা দুইজনই ইসলাম ধর্ম মাননেওয়ালা ছিল। এই জন্য পৃথিবীর মানুষ ইসলাম ধর্ম হচ্ছে সবচাইতে পুরাতন ধর্ম। ইসলামের শেষ নবী এসেছেন 1450 বছর পর। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, ইসলামের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর শরীয়তে 5টি জিনিসকে মেন রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, কিতাবুল ঈমানের মধ্যে রাসূল পাক বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত 5টি জিনিসের উপরে রাখা হয়েছে। নবী কায়নাত বলছেন, শাহাদাতান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। তার 1 নাম্বার হচ্ছে এই কথার সাক্ষী দেওয়া, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জবান থেকে পাঠ করা এবং অন্তর থেকে বিশ্বাস করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নাম্বার ভিত। যেই ব্যক্তি আল্লাহকে এক, নবীকে আখরি নবী মেনে নিল এবং আল্লাহ রাসূল যেইগুলো জিনিসকে জরুরিয়াতের দিনের অন্তর্ভুক্ত করেছেন প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করে নিল, তাহলে সেই ব্যক্তি হয়ে গেল মুসলমান। যখন মুসলমান হয়ে গেল, ইকামিস সালাত, ইতাই যাকাত, ওয়াল হজ, ওয়াস সাওমে রমজান, তখন 4টি জিনিস তার প্রতি ফরজ হয়ে যায়। নামাজ ফরজ হয়ে যায়, রোজা ফরজ হয়ে যায়। যদি মালদার থাকে হজ ফরজ হয়, মালদার যদি থাকে যাকাতও ফরজ হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ইসলামের ভিত কটি জিনিসের উপরে?
পাঁচটি জিনিসের উপরে। প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আকীদা ঠিক থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আকীদা ঠিক থাকবে, সেই ব্যক্তির উপরে চারটি জিনিস লাগু হবে: নামাজ, রোজা, হজ, যাকাত। আর যদি নিজেকে মুসলমান বলে, তার যদি আল্লাহ সম্পর্কে আকীদা খারাপ থাকে, রাসূল সম্পর্কে আকীদা খারাপ থাকে, তাহলে সেই ব্যক্তি মুসলমান হবে না। যদিও নামাজ পড়ে, নামাজ পড়া লাভ হবে না। যদিও রোজা রাখে, রোজা রেখে কোনো উপকার হবে না। হজ করেও কোনো উপকার হবে না। সর্বপ্রথম আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে আকীদা ঠিক করতে হবে, তারপরে নামাজ পড়বে, আল্লাহ তার নামাজকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ব্যাপারে কি করে আকীদা ঠিক করবেন? বর্তমান জামানাতে অনেক রকম ফিরকা দেখতে পাওয়া যায়। আজ থেকে 1450 বছর পূর্বে আমার আপনার নবী বলেছিলেন, কি বলেছিলেন? আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে। কতটি ফিরকা হবে বাবা? 73টি ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে, ওই ফিরকাটি, ওই দলটি, ওই জামাতটি হবে জান্নাতি। এই যে নবী পাকের হাদিস তিরমিজির মধ্যে, আরো অসংখ্য কিতাবের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে প্রমাণ যে কোন দলটি জান্নাতে যাবে। এখন যদি কাদিয়ানীকে জিজ্ঞাসা করেন, কাদিয়ানী বলবে আমরা জান্নাতি। শিয়াকে জিজ্ঞাসা করেন, শিয়া বলবে আমরা জান্নাতি। ওয়াহাবিকে জিজ্ঞাসা করেন, ওয়াহাবি বলবে আমরা জান্নাতি। আপনি যেই দলকে জিজ্ঞাসা করবেন, ওই দল বলবে আমরা জান্নাতি। কিন্তু এই হাদিসই প্রমাণ করবে যে কোন জামাত জান্নাতে যাবে। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহর নবী গায়েব জানে, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহর নবী গায়েব জানে, এটা আমরা বিশ্বাস করি। ওয়াহাবিকে জিজ্ঞাসা করেন, বলবে গায়েব তো দূরের কথা, পিঠ পিছনের খবর নবী জানে না। পিঠ পিছনে কি হচ্ছে নবী জানে না। ভবিষ্যতের জ্ঞান নবীকে নাই। দেওবন্দিকে জিজ্ঞাসা করেন, একই কথা বলবে। জামাত ইসলামীকে জিজ্ঞাসা করেন, একই কথা বলবে। আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন, একই কথা বলবে। নবী গায়েব জানতো না, ভবিষ্যতের খবর নবী জানতো না। কিন্তু আল্লাহর নবী বলছেন 73টি ফিরকা হবে, ভবিষ্যতের খবর। জোরে হবে না সুবহানাল্লাহ? 73টি ফিরকা হবে, ভবিষ্যতের খবর নবী দিচ্ছেন। 72টি জাহান্নামী, গায়বের খবর নবী দিচ্ছেন। একটি জান্নাতি, গায়বের খবর নবী দিচ্ছেন যে আমার সাহাবীর তরিকাতে চলবে, ওই দলটা হবে জান্নাতি। এই হাদিস থেকে বোঝা যায় 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। এই সমস্ত খবর হচ্ছে ভবিষ্যতের খবর, গায়বের খবর। এই হাদিস থেকে বোঝা গেল আমার নবী মুস্তাফা কোন দল জান্নাতে যাবে, কোন দল জাহান্নামে যাবে। 1450 বছর পূর্বে এই ইলমে গায়ব আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায়, যারা নবীর গায়বকে মানবে, ভবিষ্যতের খবর নবী জানতেন, এটা বিশ্বাস করবে, ওই দলটি হবে সঠিক, তার আকীদা হবে সঠিক। আর যারা বলে কালকের খবর নবী দিতে পারে না, তাহলে 72 ফিরকা যে জাহান্নামী হবে, তার খবর নবী দিয়েছেন। 73টা ভাগ হবে, তারও খবর নবী দিয়েছেন। তাই উক্ত হাদিস দ্বারা প্রমাণিত, যারা নবীর ভবিষ্যতের জ্ঞান মানবে, ইলমে গায়ব মানবে, ওই দলটাই হবে জান্নাতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আল্লাহ পাকের ব্যাপারে আকীদা ঠিক রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। কোনই মতে, কোনই ভাবে, কোন দিক দিয়ে কোন মাখলুককে, কোন সৃষ্টিকে আল্লাহর সমতুল্য করা যাবে? কোন সৃষ্টিকে আল্লাহর সমতুল্য করা যাবে না। এর নাম হচ্ছে তাওহীদ। যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে আল্লাহ পাকের সমতুল্য করে দেয়, বা আল্লাহর মধ্যে কোনো গুণ আছে জাতি, সেই গুণটা যদি কোনো বান্দার মধ্যে জাতি হিসাবে মেনে নেয়, বান্দা দেখতে পায়, আল্লাহও দেখতে পায়, বান্দা শুনতে পায়, আল্লাহও শুনতে পায়। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহর না জানাতেই দেখতে পাই, তাহলে শিরক হবে। কোন ব্যক্তি যদি বলে
আল্লাহর না দেওয়াতি আমি শুনতে পাই, তাহলে শিরক হবে। কিন্তু আল্লাহ দেখেন, আমরাও দেখি, আল্লাহ নিজে থেকে দেখে, আমরা আল্লাহর দেওয়াতে দেখি। আল্লাহ নিজে থেকে শুনে, আমরা আল্লাহর শোনাতে শুনি। অনুরূপ ভাবে আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব, নবী হচ্ছে আলিমে গায়ব। আল্লাহও গায়ব জানেন, নবীও গায়ব জানেন। আল্লাহ নিজে থেকে গায়ব জানেন, নবী মুস্তাফা আল্লাহর জানাতে গায়ব জানেন। আল্লাহর জ্ঞানের কোনো সীমা নাই, নবীর জ্ঞানের সীমা আছে। আল্লাহর জ্ঞান কাদিম আর নবীর জ্ঞান হচ্ছে হাদিস। আল্লাহ যতটুক নবীকে দিয়েছেন, নবী ততটুক জানে। এটা মানার নাম হচ্ছে তাওহীদ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আল্লাহর ব্যাপারে কিছু আকীদা আপনাকে বলি। মুসলমানদের আকীদা হলো আল্লাহ পাক হচ্ছে নিরাকার, আল্লাহর কোনো আকার আকৃতি নাই, আল্লাহ জায়গা থেকে পাক। বর্তমান জামানায় একটি দল বেরিয়েছে, কখনো লামাযহাবী নাম দিয়ে, কখনো ওয়াহাবী নাম দিয়ে, কখনো আহলে হাদিস নাম দিয়ে। দেখবেন মোবাইলের মধ্যে আছে, মাথাতে ঘুমটা দিয়ে, লাল রুমাল মাথাতে দিয়ে আসবে। যদি দাড়িটি না থাকে, মানুষ মনে করবে মহিলা বসে আছে। এইরকম মৌলবি মার্কেটে এসেছে। বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দাঁড়িয়ে দেখছেন কিছু সাহাবী জুমা পড়তে এসেছেন, তিনাদের মাথার উপরে ঘুমটা আছে। হযরতে আনাস বলছে, খাইবারের যুদ্ধের ময়দানে যেইগুলো ইহুদি এসেছিল, তাদের মাথাতে ঘুমটা ছিল। তোমাদেরকে দেখে ইহুদির মতো মনে হচ্ছে। আজ পর্যন্ত ইহুদি নিজের মাথাতে ছোট একটা টুপি পরে, আর টুপির উপরে একটা চাদর ঝুলিয়ে দেয়। তো এখন কিছু মৌলবি বেরিয়েছে আহলে হাদিস নাম দিয়ে, ইংরেজদের দালাল, ইহুদিদের তৈরি করা ফিরকা হচ্ছে ওয়াহাবি মতবাদ। তারা নিজের মাথার টুপির উপরে ঘুমটা দেয়। এই ঘুমটা দেওয়া হচ্ছে ইহুদিদের তরিকা, আর টুপির উপরে পাগড়ি দেওয়া মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবী লেবাস পরতেন, বুখারীর হাদিস, টুপির উপরে পাগড়ি পরতেন। এই জন্য আমরা টুপি পরি, পাগড়ি পরি। টুপি পরাও সুন্নাত, পাগড়ি পরাও সুন্নাত। মার্কেটে কিছু মোল্লা বেরিয়েছে, এরা মানুষকে বলতে চায় টুপি হচ্ছে ইসলামিক লেবাস, না পড়লে অসুবিধা নাই, সুন্নাত নয়। বলছে টুপি সুন্নাত নয়। কিন্তু চার মাযহাবের ইমাম বলেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, মুহাদ্দিস বলেন, ফুকাহা বলেন, সকলে একমত টুপি পড়া হচ্ছে সুন্নাত, পাগড়ি পড়া হচ্ছে সুন্নাত। কিন্তু আজকে ইহুদিদের ফান্ডি খানেওয়ালা মৌলবি বলছে মসজিদে নামাজ পড়তে যাও, টুপি না হলে অসুবিধা নাই, টুপি না পড়লে অসুবিধা নাই। নিজে ও মৌলবি ইহুদিদের সুন্নাত অবলম্বন করে মাথাতে ঘুমটা দিয়েছে, মানুষকে নবীর সুন্নাত থেকে দূর করছে। মনে রাখবেন মুসলমান, একটি কিতাব রয়েছে, কিতাবটির নাম হচ্ছে কাশফুল গুম্মা, প্রথম খণ্ড 85 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর নবী বলছেন তোমরা টুপি অথবা পাগড়ি পরিধান করে নামাজ পড়ো, টুপি অথবা পাগড়ি পরিধান করে নামাজ পড়ো। খালি মাথায় নামাজ পড়া জায়েজ নয়, খালি মাথায় নামাজ পড়া হচ্ছে মাকরুহ। এই জন্য নামাজ যখন পড়বেন মাথাতে টুপি থাকবে। আল্লাহ পাক বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদ আসবে পরিপূর্ণ সাজে আসবে। যেমন আওয়াজ ছিল তেমনই করেন, যেমন আওয়াজ ছিল তেমনই করেন। তোমরা যখন মসজিদ আসবে পরিপূর্ণ সাজে মসজিদ আসবে। পরিপূর্ণ সাজ মুসলমানের টুপি ছাড়া হয় না। একজন মুসলমান পাঞ্জাবি পায়জামা পরে নেয়, মাথায় যদি টুপি না থাকে তাহলে একজন মুসলমানের পূর্ণ সাজ হলো বাবা? পূর্ণ সাজ হলো না। উক্ত আয়াতকে কোট করে ফুকাহায়ে কেরাম হাদিস কোট করে বলেছেন টুপি মাথায় দেওয়া সুন্নাত। খালি মাথায় টুপিকে সুন্নাত না মনে করে কেউ যদি খালি মাথায় নামাজ পড়ে তাহলে এটা হবে মাকরুহ তাহরিমি, কবিরা গুনাহ, হারামের কাছাকাছি। আর কোন ব্যক্তি নিতে ভুলে গেল তাহলে এটা হবে মাকরুহ তানজিহি, গুনাহ তো হবে না, নামাজ হয়ে যাবে। আর জেনে শুনে সুন্নাত মনে করে না, খালি মাথায় নামাজ পড়ছে, এটা হবে মাকরুহ তাহরিমি। এই জন্য এরকম কিছু মার্কেটে ঘুমটাওয়ালা ইহুদির দালাল বেরিয়েছে। তারা মানুষকে বলতে চায় আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর বডি আছে। আল্লাহর বডি আছে এই কথা বলতে চাই, দলিল দেয় কোরআন থেকে। কি দলিল পেশ করে?
আল্লাহ পাক সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 এর মধ্যে বলছে, মাহবুব যারা তোমার হাতে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। তো আল্লাহ যখন হাতের কথা বলেছে তো নিশ্চয় আল্লাহর হাত আছে। আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও। আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবেন, এর মানে আল্লাহর পাও আছে। আল্লাহ নিজের চেহারার কথা বলেছেন, এর মানে আল্লাহর চেহারা আছে। তো চেহারা হাত পাও কার থাকবে? যার বডি থাকবে, যার জিসিম থাকবে। তো কোরআন থেকে বোঝা গেল আল্লাহ পাকের দেহ আছে, জিসিম আছে। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এটা হচ্ছে কোরআন পাকের অপব্যাখ্যা। আল্লাহ পাকের কোরআন যখন আপনি পড়বেন, এই কোরআনুল কারীমের মধ্যে কিছু আয়াত আছে যাকে মুহকাম বলা হয়, কিছু আয়াত আছে যাকে নাসিখ বলা হয়, কিছু আয়াত রয়েছে যাকে মানসুখ বলা হয়, কিছু আয়াত রয়েছে যাকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়। আয়াতে মুতাশাবিহাত কাকে বলে? কোরআনুল কারীম সূরা আলে ইমরান আয়াত নম্বর 7 আল্লাহ পাক বলছেন, কিছু মানুষ আছে যারা আয়াতে মুতাশাবিহাতের জাহিরি অর্থ নিয়ে পথভ্রষ্ট হয়, গুমরাহিয়াতকে অবলম্বন করে। অনুরূপ ভাবে আল্লাহর হাত আছে, এটা হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। আল্লাহর চেহারার কথা বলা হয়েছে, এটি হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। আর আয়াতে মুতাশাবিহাতের জাহিরি অর্থ করা নাজায়েজ এবং হারাম রয়েছে। তাই পূর্বের প্রত্যেক মুফাসসির একটাই অনুবাদ করেছেন। ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর মধ্যে বলেছেন, ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদির মধ্যে বলেছেন, আল্লাহ পাক যেখানে হাত পাও চেহারার কথা বলেছে, আল মুরাদু সূরাতি সিফাত, আল্লাহ এই সূরাত দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছে, গুণকে বুঝিয়েছে। আল্লাহ হাত বলে নিজের গুণকে বুঝিয়েছেন, চেহারা বলে নিজের গুণকে বুঝিয়েছেন, পাও বলে নিজের গুণকে বুঝিয়েছেন। এই জন্য আকীদার ইমাম বাইহাকি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ পাকের ব্যাপারে আকার আকৃতি ওয়ালা আকীদা অবৈধ নাজায়েজ আকীদা। ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখতেছেন, আল্লাহ পাকের দেহবাদী আকীদা হচ্ছে নাজায়েজ এবং হারাম আকীদা। তাহলে কি আকীদা রাখবো? প্রত্যেক আকীদার ইমাম বলেছেন আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আল্লাহর আকার আকৃতি আছে, এই রকম আকীদা রাখনেওয়ালা মৌলবীর না শরীয়তে বক্তব্য শোনা জায়েজ আছে, না সেই ব্যক্তির পিছনে নামাজ পড়া জায়েজ আছে। যার খোদার ব্যাপারে আকীদা ঠিক নাই, সেই ব্যক্তির বক্তব্য শোনার যোগ্য নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা আপনাকে বলি দি, বলেন তো আল্লাহ পাক কি কেউ সৃষ্টি করেছে? আল্লাহ চিরস্থায়ী আছে, চিরস্থায়ী থাকবে। আরশ হচ্ছে সৃষ্টি, আসমান হচ্ছে সৃষ্টি, জমিন হচ্ছে সৃষ্টি। মানুষকে, মুসলমানকে একটা ব্রেন দেওয়া হয় যে আল্লাহ আসমানে আছে, এরকম দেওয়া হয় কি হয় না? আল্লাহ আসমানে আছে, গজল পর্যন্ত বেরিয়েছে, তুমি উপরে থাকো প্রভু আমি থাকি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু আমি থাকি জমিনে। মনে রাখবেন মুসলমান, আসমান ছিল না আল্লাহ ছিল, আরশ ছিল না আল্লাহ ছিল, লৌহ কালাম ছিল না আল্লাহ ছিল। তাই আল্লাহ পাকের জন্য জায়গা নির্ধারিত করা যে আল্লাহ আরশে বসে আছেন বা আসমানে আছেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য নির্দিষ্ট কোনো জায়গা নির্ধারণ করে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে, কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। কারণ আকীদার কিতাবের মধ্যে লেখা আছে, একটি কিতাব শারা কায়দে নাসাবির মধ্যে লেখা আছে, লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা জামানা ছিল যখন জায়গা ছিল না। বলেন তো বাবা, জায়গা ছিল না তো আল্লাহ ছিল কি ছিল না? জোরে বলেন তো। আল্লাহকে কি জায়গার প্রয়োজন আছে? কেউ যদি বলে আল্লাহ আরশে আছে, তাহলে তাকে জিজ্ঞাসা করবেন আরশ বড় না আল্লাহ বড়? আল্লাহ সবচাইতে বড়। তো তুমি যদি আরশে আল্লাহকে বন্দী করো, তাহলে আরশ আল্লাহর জায়গা প্রমাণ হবে। আর জায়গা আল্লাহর জন্য হারাম, জায়গা থেকে আল্লাহ পাক। আর তুমি যদি বলো আল্লাহ আরশ চাইতে বড়, তাহলে আল্লাহ আরশে থাকবে কি করে? যে কোনো জায়গাতে মানুষ যদি থাকে, আমি চেয়ারে বসে আছি, চেয়ারটা আমার চাইতে বড় আছে, সাইডে বড় আছে কি নাই? তো আল্লাহ যদি আরশে থাকে, আরশ বড় হবে।
এই জন্য বিরাদি ইসলাম আল্লাহ পাক আরশে বসা থেকে পাক। তবে হ্যাঁ, কুরআন পাকের আয়াত আল্লাহ পাক বলেছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, রহমান উনি যিনি আরশে ইস্তাওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। ইস্তাওয়ার জাহিরি অর্থ মানুষ নিয়ে পথভ্রষ্ট হয়েছে যে ইস্তাওয়া করলেন মানে আল্লাহ পাক আরশে বসলেন, কিন্তু এই অর্থ নেওয়া যাবে না। এটা হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ আরশে ইস্তাওয়া করেছেন, কেমন করেছেন সেটা তার শানের যোগ্য। এই জন্য আকীদা রাখা যাবে না আল্লাহ আসমানে আছেন, আল্লাহকে উপরওয়ালা বলা যাবে না। কেউ যদি আপনাকে বলে আল্লাহ কোথায় আছে, বলবেন আল্লাহ সবারই ঊর্ধ্বে। আল্লাহ সবারই ঊর্ধ্বে, সৃষ্টির ঊর্ধ্বে। আরশ হচ্ছে সৃষ্টি, সৃষ্টির ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ। যদি আল্লাহ আরশে বসে থাকে তাহলে কি লাজিম আসবে, যে আরশ আল্লাহকে বেষ্টন করে আছে। বেষ্টন মানে আপনারা আমার চাইতে বেশি বুঝবেন। এই দেখছেন আমার মুঠ দেখছেন, এই মুঠের মধ্যে একটা ফুল ভরে নিলাম, তো ফুলটাকে আমার হাতটা বেষ্টন করে নিল, কিন্তু আল্লাহকে কোন সৃষ্টি বেষ্টন করতে পারে? তো আপনি যখন বলবেন আল্লাহ আরশে বসে আছে, তাহলে লাজিম আসবে যে আরশ আল্লাহকে বেষ্টন করে আছে। কিন্তু না, পৃথিবীর মুসলমান সমগ্র সৃষ্টিকে আমার আল্লাহ বেষ্টন করে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে সৃষ্টির ঊর্ধ্বে। এই কথাও বলা যাবে না যে আল্লাহ প্রত্যেক জায়গাতে উপস্থিত আছে, এটাও ইসলামের আকীদা নয়। আল্লাহ আরশে বসে আছে, এটাও ইসলামের আকীদা নয়। ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে, যেমন ছিল তেমন আছে, ভবিষ্যতেও আল্লাহ তেমনই থাকবে। আর একটা কথা আপনাকে বুঝিয়ে দিই স্পষ্ট ভাষায়, যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ আরশে বসে আছে, তাহলে একটা প্রশ্ন দাঁড়াবে যে আরশ তো সৃষ্টি পরে হয়েছে, আল্লাহ করেছেন তবে। যখন আরশ ছিল না তো আল্লাহ কোথায় ছিল? এটা তো নানির বাড়ি নয় যে বাবার বাড়িতে আগুন লেগে গেল তো লাতি নানির বাড়ি চলে গেল। তো কেউ যদি বলে যে আল্লাহ আরশে আছে, তাহলে তাকে প্রশ্ন করা হবে যে আরশ সৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ কোথায় ছিল? তুমি যদি বলো পূর্বে অন্য কোথাও ছিল, পরে আরশে এসেছে, তো আল্লাহ তো ইদিক উদিক হওয়া থেকে পাক। মানুষ ইদিক উদিক হয়, আল্লাহ ইদিক উদিক হওয়া থেকে পাক। আমাদের জন্য ডান দিক আছে, আমাদের জন্য বাম দিক আছে, সামনে আছে, পিছনে আছে, উপর আছে, নিচ আছে, 6টা দিক আছে কি নাই বাবা? কিন্তু আল্লাহ দিক থেকে পাক। আরশ যে আল্লাহ সৃষ্টি করেছে, আরশের ডান বাম সব আছে, কিন্তু আল্লাহর কি ডান দিক বাম দিক আছে? আল্লাহ দিক থেকে পাক, আল্লাহ জায়গা পরিবর্তন করা থেকে পাক। আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে, যেমন ছিল তেমনই আছে। সুতরাং কোন ব্যক্তি যদি আরশকে আল্লাহর জায়গা মানে, তো লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। জায়গা পরে সৃষ্টি হয়েছে, আল্লাহ চিরকাল থেকে আছে। বুঝা কি গেল? আল্লাহ জায়গার মোহতাজ নাই, বরং মোহতাজ হচ্ছে জায়গা আল্লাহর। আরশ আল্লাহর মোহতাজ। আল্লাহ আরশকে বানিয়েছেন, আরশ তৈরি হয়েছে। আল্লাহ যদি ফানা হতে পারে, আরশ পর্যন্ত ফানা হয়ে যাবে। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? তো কিয়ামতের পূর্বে আরশ ফানা হবে কি হবে না? আল্লাহর জাত ব্যতীত সব ফানা হবে। তাহলে ওই সময়তে আল্লাহ যাবে কোথায়? যারা বলে আল্লাহ আরশে বসে আছে বা আসমানে আছে, আসমানও ফানা হবে, আরশও ফানা হবে, তখন আল্লাহ যাবে কোথায়? তখন তো একটা জায়গা খুঁজতে হবে। তো আল্লাহ পাকের জাত জায়গা খুঁজে বাড়াবে যদি আল্লাহকে জায়গাতে আপনি নির্দিষ্ট করেন। এই জন্য ইসলামের আকীদা হলো আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ হচ্ছে সৃষ্টির ঊর্ধ্বে। আল্লাহকে সৃষ্টি বেষ্টন করতে পারে না, সমগ্র সৃষ্টিকে আমার আল্লাহ বেষ্টন করে আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো এই ধরনের অবৈধ নাপাক বিদাতি আকীদা লা মাযহাবি আহলে হাদিসরা মেনে রেখেছে। তারা মানুষকে বলতে চায় বুকে হাত বাঁধতে হবে, আমিন জোরে বলতে হবে। আরে তোমার ঈমানই ঠিক নাই, তুমি নামাজ পড়ে করবেটা কি? তোমার ঈমান তো আল্লাহর ব্যাপারে ঠিক নাই, তুমি নামাজ পড়ে কি করবে? নামাজ হচ্ছে ঈমানদারের জন্য। তাই আল্লাহ পাক বলেছে, হে ঈমানদার, আমি তোমাদের প্রতি নামাজকে ফরজ করেছি। এখন বলেন তো বাবা, কোন ব্যক্তি যদি দেখেন
একজন ব্যক্তির অমুসলিম হওয়ার জন্য জারুরিয়াতের দিনের মধ্যে একটা জিনিসকে অস্বীকার করাটাই হচ্ছে যথেষ্ট। একটু লক্ষ্য করে শুনে, একজন বান্দা আছে 5 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহকে এক মানে, আমাদের নবীকে আখরি নবী মানে, সমস্ত জিনিস মানে, কিন্তু ওই ব্যক্তি বলছে আমি সব মানি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, তবে কিয়ামত হবে বিশ্বাস করি না। ঈমান থাকবে? ও তো সব মানে, শুধু কিয়ামত হবে বিশ্বাস করে না, ওই ব্যক্তি কাফির। তাহলে কি বুঝতে পারা গেল? একটা জিনিসকে অস্বীকার করলে নামাজ রোজা সব বেকার হয়ে যাবে। তো যাদের আল্লাহর ব্যাপারে মূল আকীদাই হয়ে যাচ্ছে খারাপ, তার নামাজ কবুল হবে? হাত বুকে কোন কথা যদি মাথার উপরে বেঁধে নেয়, তার নামাজ নামাজ নয়। আমিন মাইকে মুখ লাগিয়ে বলে, তার নামাজ নামাজ নয়। নামাজ কার জন্য? যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবিক হবে, নামাজ তাদের জন্য ফরজ হয়ে যাবে। এই জন্য বিরাদির ইসলাম, আকীদা ঠিক রাখতে হবে। একটা আকীদা যদি খারাপ হয়ে যায়, নামাজ রোজা সব বেকার হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন পাক দিয়েছেন, মোবাইলের মেসেজ তো আমরা চিরকাল পড়ে আসি। মোবাইলে মেসেজ আসলে সব দিন প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ খুলি, চ্যাট দেখি কে কি পাঠিয়েছে, তার উত্তর পর্যন্ত আমরা দিই। কিন্তু আল্লাহ পাক 1450 বছর পূর্বে গুরুত্বপূর্ণ একটি কিতাব অবতীর্ণ করেছেন, কুরআনুল কারীম। বলেন তো বাবা, আমরা সবাই কি কোরআন পড়তে জানি? তাহলে এটা আমাদের ভুল আছে কি নাই? আল্লাহর কোরআন পড়তে জানি না, এর চাইতে বান্দার জঘন্য ভুল আর কি হতে পারে? এই কোরআন পাকে আল্লাহ মেসেজ দিয়েছে। আল্লাহ পাকের কোরআন খুলে ইবলিসের আলোচনা কোরআন পাকের মধ্যে আছে। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পূর্বে 6 কোটি বছর ইবলিস আল্লাহর ইবাদত করেছিল। তার প্রত্যেকটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছিল। আল্লাহ পাক তার ইবাদতকে দেখে ইবলিসকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলেন। আল্লাহর আরশের হাজারো বছর ইবলিস তাওয়াফ করেছিল, ফেরেশতাদেরকে পড়িয়েছিল, আল্লাহকে কোটি কোটি বছর সাজদা করেছিল, জান্নাতের মধ্যে থাকতো। জান্নাতের মধ্যে যেত আসতো, আল্লাহ এত উঁচু মাকাম দান করেছিল। কিন্তু আল্লাহ পাক যখন বললেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো, ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করলো না। ইবলিসের কি আর অন্য ভুল ছিল? জি, শুধু আদমকে সাজদা করলো না, একটা ভুল। এই একটা ভুল হওয়ার কারণে আদমের 6 কোটি বছরের ইবাদত বেকার হয়ে গেল। হাজারো বছর আরশের তাওয়াফ করা বেকার হয়ে গেল। হাজারো বছর ফেরেশতাদের শিক্ষকতা করা বরবাদ হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কাফির বানিয়ে, মুরতাদ বানিয়ে, কিয়ামত পর্যন্ত অভিশাপ প্রাপ্ত বানিয়ে মহান রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে একটা মেসেজ দিয়েছে, তোমার নামাজ যতই হোক, রোজা যতই হোক, হজ যতই হোক, যাকাত যতই হোক, যদি তোমার অন্তরে নবীগণের আদব না থাকে, তোমার ইবাদত কোনো কাজে লাগবে না। নবীগণের মুহাব্বত যদি না থাকে, তাদের আদব যদি না থাকে, নামাজ রোজা হজ যাকাত কিছুই কাজে লাগবে? একটু জোরে বলে, কিছু কাজে লাগবে না। তাহলে ইবলিসের যদি 6 কোটি বছরের কবুল ইবাদত আদমের সম্মান না করে বরবাদ হয়ে যায়, তাহলে কেউ যদি রাসূল পাকের ব্যাপারে কটূক্তি করে, আল্লাহর নবীর সম্মান করলে এনার্জি লেগে যায়, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে পেটে ব্যথা হয়, নবীর নাম চুমুন দিলে তার বুক জ্বলে ওঠে, তাহলে নিঃসন্দেহে এর মধ্যে ইবলিসের সিফাত আছে, যাদের মধ্যে ফেরেশতাদের মতো ঈমানের জোশ থাকবে, তারা মুস্তাফার জন্য দাঁড়াবে, গর্দান লাগলে কুরবান করে দেবে। এবার আপনাকে একটা কথা বলি বাবা, ইবলিস ধ্বংস হয়ে গেল কিসের জন্য? আদমকে সাজদা করে। এখানে একটা কথা শুনুন, আচ্ছা বলেন তো বাবা, ইবলিস কিসের তৈরি? আগুনের। আদম কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি? এই মাশাআল্লাহ, সব জানে তো হযরত এখানকার। আদম মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি। আল্লাহ বলছেন নূরের তৈরি ফেরেশতাকে উসজুদু লি আদম, মাটির তৈরি আদমকে সাজদা করতে। আচ্ছা বলেন তো, নূরের ফেরেশতা, মাটির আদম, নূরের ফেরেশতাকে আল্লাহ বলছেন মাটির আদমকে সাজদা করো। এখন বলেন তো বাবা, তো এখান থেকে নূরের দামটা বেশি বুঝায় না মাটির সম্মানটা বেশি বুঝায়?
মাটির সম্মান বেশি বোঝায়? একটা যুক্তি দিচ্ছি আপনাকে। ফারিস্তা নূরের তৈরি, আদম মাটির তৈরি। নূরের তৈরি ফারিস্তাকে আল্লাহ বলছেন মাটির আদমকে সাজদা করো। তাহলে কি বোঝা গেল? মাটির দাম বেশি না নূরের? মাটির দাম বেশি প্রমাণ হলো। তো যারা নবীকে মাটি মানে তারা নবীর দাম বাড়ায়, আর যারা নবীকে নূর মানে তারা নবীর নাম ঘটায়। বলেন নাউজুবিল্লাহ। এরকম গুদর মুর্শি ফেসবুক হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে বেটা, কিন্তু আপনাকে বলবে না যে কি জন্য সাজদা করার হুকুম হয়েছিল। আদমকে সাজদা করার যে আদেশ হলো, সকল ফেরেশতাকে বলা হলো আদমকে সাজদা করো, এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। জোরে বলেন, নিশ্চয়ই কারণ আছে কি নাই বাবা? এই কারণটা যদি ওই মৌলবি বলে দেয়, ওর আকীদার সব চাকনা চুর হয়ে ফেটে যাবে। আমি বলবো না, সকলের গ্রহণযোগ্য ইমাম কুরআন পাকের বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীরে কবির খুলে উক্ত আয়াতের তাফসীর পড়েন, তাফসীরে মাজহারি খুলে পড়েন। কি লিপিবদ্ধ রয়েছেন? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে লিখতেছেন, যেমন আমরা আল্লাহকে সিজদা করি, চেহারা কাবার দিকে থাকে। আল্লাহকে সিজদা করি, মুখ আল্লাহর দিকে থাকে, চেহারা আল্লাহর দিকে থাকে, কিন্তু সিজদা চেহারা কাবার দিকে থাকে, কিন্তু কাবাকে সিজদা করি না, আল্লাহকে সিজদা করি। তেমন আদমকে আল্লাহ কাবা বানিয়েছিল, আদমের পেশানিতে নূরে মুহাম্মাদিকে সিজদা করার হুকুম হয়েছে। আমরা কাবার দিকে মুখ করে সিজদা করি, কি করি না বাবা? কিন্তু সিজদাটা কাবাকে করি না, আল্লাহকে করি। ইমাম ফখরুদ্দিন বলছে অনুরূপ ভাবে আদমের পেশানিতে নূরে মুস্তাফা চমকিছিল, আদমের পেশানিতে নবীর নূর রাখা হয়েছিল। কিবলা কাবাকে আদমকে বানানো হয়েছিল, সাজদা নূরে মুহাম্মাদিকে করার হুকুম আল্লাহ দিয়েছিলেন। আদমের বাহানাতে আসল সাজদা নূরে মুহাম্মাদিকে। ফেরেশতাদের ঈমান ছিল, ঈমানের চোখে তাকালেন, নবীর নূর দেখতে পেলেন, সাজদাতে পড়ে গেলেন। জিবরিল তাকালেন, নূর দেখতে পেলেন, সাজদাতে পড়ে গেলেন। মিকাইল তাকালেন, নূর দেখতে পেলেন, সাজদাতে পড়ে গেলেন। ইসরাফিল তাকালেন, নূর দেখতে পেলেন, সাজদাতে পড়ে গেলেন। প্রত্যেক ফেরেশতা ঈমানের চোখে তাকালেন, নবীর নূর আদমের পেশানিতে চমকিতে দেখে সাজদায় পড়ে গেল। ইবলিস নিজের চোখে তাকালো, নূর দেখতে পেল না, সাজদা করতে অস্বীকার করে দিল। তাহলে এখান থেকে কি বোঝা গেল? নূর কারা মানবে? যারা ঈমানদার হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মৌলবি বলে নবীকে নূর মানা যাবে না, ওর বাবা ইবলিস তো নবীর নূর দেখতে পায়নি, তাহলে সে আজকে কি করে দেখতে পাবে? তো নূর দেখার জন্য ঈমানের চোখ হওয়া শর্ত। ঈমানের চোখ থাকলে নবীর নূর দেখতে পাওয়া যাবে, ঈমানের চোখ না থাকলে নবীর নূর দেখতে পাওয়া যাবে না। তাই বিশ্ববিখ্যাত ইমাম জুরকানি সারা মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছেন, এই পৃথিবীর মানুষ আদমকে যে সাজদা করা ছিল, ওর কারণটা হলো আদমের পেশানিতে নূরে মুস্তাফা জালওয়াগার ছিল। এবার মৌলবি বলুক যে মাটির দাম বেশি না নূরের দাম বেশি? এবার মৌলবি বলুক যে মাটির দাম বেশি না নূরের দাম বেশি? আল্লাহ পাক বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন আসমানের নূর। তাফসিরে ফাতুল কাদিরের মধ্যে লামাযহাবীদের গুরু লিখতেছেন, আল্লাহ হচ্ছে জমিন আসমানের নূর, আর আল্লাহর নূরের উপমা হচ্ছে নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী এমন উজ্জ্বল নূর, পূর্বের সমস্ত মুসলমান সমস্ত ইমামের এটাই আকীদা ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে নূর, তিনি মানুষও তিনি নূরও। এখন কিছু লোক মানুষকে যুক্তি দেয়। কি যুক্তি দেয়? যুক্তিটা হচ্ছে নবী যদি নূর হতে, তাহলে জিদ্দর ময়দানে তিনার দাঁত ভাঙা হলো, রক্ত কেন বের হলো? নূরের কি রক্ত বের হয়? এর মানে নবী নূর ছিল না? তাই তাকে আপনি পাল্টা প্রশ্ন করবেন। আল্লাহর নবীকে মেরাজের রাত্রিতে জিবরিল আলাইহিস সালাম আনতে আসলেন, আল্লাহর নবীকে নিয়ে গিয়ে নবী পাকের সিনাকে চাক করা হলো, নবীর কলবকে বের করে জমজমের পানিতে ধুয়ে আবার ফিট করে দেওয়া হলো, এক ফোঁটা রক্ত বের হলো না। আমার নবীর 3 বছর বয়সে
সিনা চাক করা হয়েছে। আমার নবীর 10 বছর বয়সে সিনা চাক করা হয়েছে। মেরাজের রাত্রিতে আমার নবীর সিনা চাক করা হয়েছে, এক ফোঁটা রক্ত বের হয়নি। জিদ্দর ময়দানে দান্দানে মুবারক শহীদ করা হয়েছে, রক্ত বেরিয়েছে। সেখানে রক্ত কেন বের হয়নি, এখানে কেন রক্ত বের হয়েছে? মনে রাখবেন মুসলমান, আমার নবী মানুষও ছিলেন, আমার নবী নূরও ছিলেন। আল্লাহর নবী জিদ্দর ময়দানে মানুষের লেবাসে গিয়েছিলেন, তাই নবীর দান্দানে মুবারক শহীদ করা হলো, রক্ত বের হলো। আমার নবী মেরাজে বাশারিয়াতের উপরে নূরের পর্দা ঢেলে গিয়েছিলেন, তাই সিনা চাক করা হলো, এক ফোঁটা রক্ত বের হলো না। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য বিরাদর ইসলাম, এদের যুক্তি হচ্ছে জাহেলানা যুক্তি। এখন যদি আপনাকে বলি সহিহ মুসলিমের মধ্যে হাদিস, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নিকটে মালকুল মউত আসলেন। আচ্ছা বলেন তো বাবা, আমাদের আত্মা কবজ কে করে? নাম জানেন? অনেক লোক ভয়ে নাম নেয় যে এক্ষুনি না চলে আসে, না কি বলে? একটা লোক, আমি মাদ্রাসায় অফিসে বসে আছি, গেটে এসে বাড়ি মারছে, বলছে কে? বলছে ইসরাইল। সুবহানাল্লাহ, এত তাড়াতাড়ি আমার বয়স চলে আসলো রে। তো অনেক লোক নাম নিতেও ভয় করছে যে এক্ষুনি না চলে আসে। হযরতে মালকুল মউত আলাইহিস সালাম সকলের আত্মা কবজ করে, ঠিক না বেঠিক?